নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। ওল তো আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি, তবে আজ আমি আপনাদের সঙ্গে ওলের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। ওলের মুইঠা বা ওলের কোপ্তাকারি, যে যে নামেই ডাকতে পারেন সেটাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, ওলের মুইঠা বানানোর জন্য এখানে আমি ওল নিয়েছি। এবার এই ওলটাকে আমি ছোট ছোট পিস করে নিয়ে এটা আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব। দেখুন, ওলটা আমি প্রেসারে দুটো সিটি দিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে এইভাবে আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ওলগুলোকে আমি প্রথমে একটু ম্যাশ করে নেব। আর আমি সাইডে নিয়েছি পনির। আপনারা চাইলে এখানে আমি আজ নিরামিষভাবেই তৈরি করছি। আপনারা চাইলে এখানে ছানাটা নাও দিতে পারেন, তবে ছানা দিলে টেস্টটা খুব ভালো আসে, তার কারণে আমি এখানে একটু ছানা দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করব। এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু চিনি আর দেব এখানে 4 থেকে 5 চামচের মতো আমি এখানে বেসন ব্যবহার করেছি। এবার এই বেসনটা দিলে কি হয়, এটা মুইঠাটা করতে খুবই ভালো হয়, মানে বাইন্ডিংটা খুবই ভালো আসে, তার কারণে এখানে আমি বেসন ব্যবহার করেছি। এবার আমি এই সমস্ত উপকরণ দিয়ে ওল আর ছানাটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতে আমি সামান্য একটু সর্ষের তেল লাগিয়ে নিয়ে এইভাবে মুইঠার আকারে সমস্ত মুইঠাগুলো আমি তৈরি করে নেব। রান্নাটা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর খেতে হয় অসাধারণ। খুব বেশি সময় লাগে না রান্নাটা তৈরি করতে। দেখুন, এখানে আমি এইভাবেই সমস্ত মুইঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব যে মুইঠাগুলো তৈরি করে রেখেছিলাম ওলের, সেই মুইঠাগুলো দিয়ে দেব। মানে একসঙ্গে আমি খুব বেশি মুইঠা দেব না, আমি এখানে 3 থেকে 4টে করে মুইঠা দেব। দিয়ে এইভাবে একটু উপর থেকে তেলটা একটু ছড়িয়ে দেব। দিয়ে এইভাবে আমি উল্টে পাল্টে আমি মুইঠাগুলোকে লাল করে ভেজে নেব। এই কাজটা কিন্তু একেবারে হাই ফ্লেমে করা যাবে না, এখানে মিডিয়াম ফ্লেমেই আমি ওলের মুইঠাগুলো সব তৈরি করে নিয়েছি। এইভাবে আমি বাকি মুইঠাগুলোও তৈরি করে নেব। দেখুন, এখানে আমার সমস্ত মুইঠাগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই একই তেলের মধ্যেই ফোড়ন তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এই তেলের উপরেই আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা বাটা, আর আদাটা একটু ভেজে নেব। দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল ব্যবহার করছি, যেহেতু গুঁড়ো মশলাগুলো ইউজ করব, তার কারণেই আমি এখানে সামান্য একটু জল দিয়েছি। এবার দিয়ে দেব আমি 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। তার আগেই আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরেই আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর 1 চামচ ধনে গুঁড়ো দেব। এই সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব।
দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুটা দিয়েও আমি মশলার সঙ্গে আবারও 4 থেকে 5 মিনিট আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন আলুটা আমি 5 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা একটু বেশি ব্যবহার করতে রাখতে হবে, কারণ মরিচাগুলো দেওয়ার পরে আমাদের ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। তার কারণেই এখানে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এবার দেখুন ঝোলটাকে আমি 5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না সেই কারণেই। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার এই গরম মশলা আর চিনি দিয়ে আমি আবারও 2-1 মিনিট মতো ফুটিয়ে নিয়েই আমি এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা মুইঠাগুলো। আমি এখানে সব মুইঠা ব্যবহার করিনি, আমি কিছু মুইঠা রেখে দিয়েছি শুধু মুখে খাওয়ার জন্য। এগুলো কিন্তু শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। এবার এই মুইঠাগুলো দেওয়ার পরে আমি এখানে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, আমি 1 থেকে 2 মিনিট মতো মুইঠাগুলো ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ওলের নিরামিষ মুইঠা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমার এই ওলের নিরামিষ মুইঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।